লজিক গেট। আমরা আজকে শিখবো হচ্ছে অর গেট। আগে প্রথম শিখি, দেখো এটা হচ্ছে অর গেট। অর গেট আমরা শিখি। তো অর গেটের লজিক গেট হচ্ছে চাঁদ আকৃতির, এভাবে আঁকতে হয়। দেখো তোমার বইয়ে দেখবা এভাবে আঁকতে হয়। এটা হচ্ছে লজিক গেট, অর গেটের লজিক গেট। অর গেটের লজিক গেটে ইনপুট তোমাদের 2 3 4টা থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে সব সময় একটা। যদি আমরা ইনপুটে দেই হচ্ছে এ দেই, এ এবং বি দেই, আউটপুটে পাবো আমরা, দেখো অর গেট হচ্ছে যোগের কাজ করে। অর মানে হচ্ছে যোগের কাজ করে, মনে রাখবা, অর মানে হচ্ছে যোগের কাজ করে। আর অর হচ্ছে চাঁদ আকৃতির। তাহলে ইনপুট যদি আমরা এ বি দেই, তাহলে আউটপুট আমরা কি পাবো? দেখো এক্স ইকুয়াল টু, যদি আমরা আউটপুট আমরা কি পাই, দেখো যেহেতু আমাদের যোগের কাজ করে তার মানে ইনপুটগুলোকে যোগ করবে। তার মানে আমরা এখানে কি পাবো? এক্স ইকুয়াল টু এ প্লাস বি। যেহেতু আমাদের অর গেট যোগের কাজ করে, তাহলে আউটপুট পাবো আমরা এ প্লাস বি। তো দেখো এটা হচ্ছে অর গেটের লজিক গেট। এবার আমরা অর গেটের একটা বর্তনী দেখব। তো অর গেটে আমরা একটা গেট দেখি, দেখো সুইচ গেট। অর গেটের গেট হচ্ছে এরকম, অর্থাৎ কিভাবে বিদ্যুৎ প্রবাহ করে অর গেটের মাধ্যমে সেটা আমরা দেখব। দেখো ধরো এখানে আছে হচ্ছে ব্যাটারি, আছে একটা ব্যাটারি। ধরো এখানে রয়েছে একটা বৈদ্যুতিক বাতি। অর গেট আসলে কিভাবে কাজ করে দেখো, আমরা সেটাই দেখব। ধরো এই গেটের নাম হচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। ধরো এখানে একটা বাতি আছে, এখানে একটা ব্যাটারি আছে, বিদ্যুৎ কিভাবে প্রবাহ হবে সেটা আমরা দেখব অর গেটের মাধ্যমে। দেখো এই দিক দিয়ে যদি আমাদের বিদ্যুৎ প্রবাহ হয়, এই দিক দিয়ে যদি আমাদের বিদ্যুৎ প্রবাহ হয়, এখানে কিন্তু ফাঁকা আছে। দেখো যদি দুইটা গেটই খোলা থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহ এই বলের কাছে যাবে না, তার মানে বল জ্বলবে না। আর যখনই বল জ্বলবে না তখনই এর মান হবে 0, আর যখনই বল জ্বলবে তখন মান হবে 1। আর যখনই আমরা সুইচ দেব তার মানে মান হচ্ছে 1, আর যখন সুইচ খোলা থাকবে তখন এর মান হচ্ছে 0। তাহলে যখনই বল জ্বলবে তখনই আমাদের মান হবে 1, আর যখন জ্বলবে না তখন হবে 0। আমরা এখানে লিখে দিই, দেখো বল জ্বলবে, বল জ্বললে জ্বললে 1, বল না জ্বললে না জ্বললে হবে 0। দেখো আমরা যদি ব্যাটারি দ্বারা, দেখো এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, আমরা যদি এর সুইচটা আমরা লেগে দিই তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ হতে 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 গিয়ে বল জ্বলবে। তার মানে এখানে এক্স ইকুয়াল টু কী পাবো? 1, কারণ বল জ্বলা মানে হচ্ছে 1। আবার যদি আমরা এ খোলা থাকলো, আমাদের যদি বিটা লাগাই দেই, দেখো এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ করে, এই যে বিটা লাগা থাকলো, বি সুইচটা, তখন আমাদের এই দিক দিয়ে গিয়ে বিদ্যুৎ প্রবাহ হয়ে বলটা জ্বলবে। তার মানে এক্স ইকুয়াল টু 1। আর যদি দুইটাই খোলা থাকে তাহলে কিন্তু দেখো বিদ্যুৎ প্রবাহ হবে না। তো কিভাবে, কোন সুইচ বন্ধ করলে কোন সুইচ চালু করলে আমাদের বল জ্বলবে সেটা জানার জন্য আমাদের একটা সত্যক সারণী প্রয়োজন। এই সত্যক সারণী দেখলে তোমাদের এটা কনফিউশন দূর হয়ে যাবে। দেখো আমরা একটা সত্যক সারণী আঁকাই, দেখো তো সত্যক সারণী কিভাবে আঁকাতে হয়, দেখো তোমাদের ঘর আঁকাতে হবে। দেখো এখানে যতগুলো ইনপুট নিবা, অর্থাৎ যতগুলো ইনপুট থাকবে সেটা 2n দ্বারা আমাদের গুণ করতে হবে। দেখো এন এর জায়গায় আমাদের ইনপুটটা বসাতে হবে, যতগুলো ইনপুট দেবো আমরা এন এর জায়গায় বসাবো। তাহলে আমাদের এখানে দুইটাই ইনপুট আছে, তার মানে আমাদের দেব 2n মানে হচ্ছে 2 2 দুগুণ 4, তাহলে এখানে হবে 4। তার মানে যতগুলো আমাদের এখানে মান পাবো ততগুলো আমাদের নিচের 4টা ঘর রাখবো। দেখো আমরা 4টা ঘর রাখি। দেখো এটা হচ্ছে ইনপুট, ইনপুট, এটা ধরো হচ্ছে আউটপুট, আউটপুট, এটা হচ্ছে এ আছে ইনপুট, আর হচ্ছে বি আছে বি, আর এটা এখানে আছে হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি। দেখো আমাদের কয়টা ঘর রাখতে হবে? এখানে 4টা, এর নিচে 4টা ঘর রাখতে হবে, 1
দুইটা, তিনটা, চারটা ঘর আঁকাইছি। যদি এখানে 3 থাকতো তাহলে 2 ঘর গুণ করলে হচ্ছে 8, তাহলে আমাদের 8টা ঘর হতো। তো এখানে যেহেতু 4 হয়েছে আমাদের 4টা ঘর আঁকেছি। তাহলে কোনটা কোনটা যোগ করলে আমাদের, অর্থাৎ কোন কোন সুইচ লাগালে আমাদের বল জ্বলবে এবং কোন কোন সুইচ বন্ধ করলে আমাদের বল জ্বলবে না, সেটাই আমাদের সত্যক সারণীর মাধ্যমে শিখবো। দেখো এটা হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণী, সত্যক সারণী। দেখো দেখো এই সত্যক সারণীরা কিভাবে কাজ করে। যেটা যে কয়টা ঘর হবে তার হাফ আমরা শূন্য দেব, হাফ 1 দেব। প্রথমে প্রথমে যেহেতু আমাদের 4টা ঘর হয়েছে, 1টা 2টা 3টা 4টা ঘর হয়েছে, তার মানে হাফ শূন্য মানে কয়টা, 2টা শূন্য 2টা 1। আমরা দেখি 2টা শূন্য, নিচের ঘরে দেবো 2টা শূন্য 2টা 1। তারপরে এর পরের ঘরে আমরা এটার অর্ধেক দেব, তাহলে এখানে 2টা শূন্য আছে, মানে মানে আমরা একটা শূন্য একটা 1 একটা শূন্য একটা 1 এভাবে দেব। তারপরে আমরা যদি এগুলো আমরা যোগ করি তাহলে আমাদের পেয়ে যাবে। দেখো এইদিকে তাকাও আর এইদিকে তাকাও, তাহলে বুঝবে। দেখো এর মানও যদি শূন্য থাকে, বির মান শূন্য থাকে, তাহলে আমাদের বল কি জ্বলবে, এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে আউটপুট। এর মানও যদি শূন্য থাকে, বির মান শূন্য, মানে হচ্ছে গেটও খোলা, বির সুইচও খোলা, তার মানে কি বল জ্বলবে। দেখো এই দিক দিয়ে গিয়ে এখানে এর সুইচও খোলা, বির সুইচও খোলা, এর মানে এর সাথে লাগানো নেই, তার মানে বল জ্বলবে না। তার মানে বল না জ্বললে কি শূন্য, শূন্য আমরা এখানে লিখবো। তারপরে দেখো এর সুইচ খোলা, বির সুইচ হচ্ছে এখানে লাগানো, তাহলে এর সুইচ এখানে খোলা আছে, বির সুইচ এখানে লাগানো আছে, তার মানে এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ হতে হতে বির এই দিক দিয়ে গিয়ে বল জ্বলবে, তার মানে বল জ্বলা মানে কি 1, তার মানে এখানে হবে হচ্ছে 1। তারপরে দেখো এর সুইচ লাগানো, বির সুইচ খোলা, তার মানে এখানে এর সুইচ লাগানো আছে, এর সুইচ লাগানো আছে, বির সুইচ খোলা আছে, তার মানে এই দিক দিয়ে গিয়ে বিদ্যুৎ গিয়ে এর এই দিক দিয়ে গিয়ে বল জ্বলবে, তার মানে বল জ্বলবে মানে কি 1, তাহলে এখানে লিখতে হবে 1। অর্থাৎ OR গেটের ক্ষেত্রে যেখানেই 1 দেখবা সেখানেই আউটপুট হবে 1। ইনপুটে যদি 1 দেখো তাহলে আউটপুটে হবে 1। তারপরে দেখো এখানে কি আছে, এর মানও যদি 1 হয়, বির মানও যদি 1 হয়, তাহলে আউটপুটে কি হবে। দেখো এও যদি লাগানো থাকে, বিও যদি লাগানো থাকে, তাহলে কি বল জ্বলবে আমাদের সেটা দেখব। তাহলে এই দিক দিয়ে গিয়ে এর দিক দিয়ে গিয়েও আমাদের বল জ্বলবে, বির দিক দিয়ে গিয়েও আমাদের বল জ্বলবে, তার মানে 1 হবে। তাহলে দুইটাই যদি লাগানো থাকে সুইচ, এখানে হবে 1। তাহলে এটাই হচ্ছে সত্যক সারণী। তোমাদের পরীক্ষায় যদি বলে দুইটি ইনপুটের আউটপুটের লজিক গেট এবং সার্কিট এবং হচ্ছে সত্যক সারণী রূপান্তর করো, তাহলে এভাবে রূপান্তর করবা। যদি এখানে 3টা ইনপুট থাকতো, দেখো আর একটা যদি ইনপুট থাকতো, এখানে যদি সি থাকতো, এখানে যদি সি থাকতো, তাহলে আমাদের এ প্লাস বি প্লাস এখানে আমরা সি দিতাম, আর এখানে আর একটা গেট তৈরি হতো। দেখো এখানে আর একটা গেট আমাদের তৈরি হতো, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে আমাদের 3টা গেট তৈরি হতো। তাহলে এখানেও কয়টা করতে হতো, দেখো তখন আমাদের 2 এর পর আমাদের কত দিতে হতো, যেহেতু আমাদের ইনপুট 3, তাই আমাদের 2 এর পর 3 দিতে হতো, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমাদের নিচে কয়টা ঘর আঁকাতে হতো, 8টা ঘর। দেখো আমরা 8টা ঘর আঁকায় একবার দেখি। দেখো দেখো 3টা ইনপুটের জন্য আমরা এখন সত্যক সারণী আঁকাবো। দেখো প্রথমে ইনপুট আউটপুট লিখে নেব, ইনপুট আউটপুট। দেখো ইনপুট আমাদের কয়টা আছে, 3টা। এখন আমাদের 3টা ইনপুটের আঁকাতেছি, তার মানে 3টা ঘর হবে, 1টা 2টা, এখানে হচ্ছে 3টা। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এখানে হচ্ছে সি, আর এক্স ইকুয়াল টু কি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। দেখো এখানে আমাদের 3টা ইনপুট আছে, মানে হচ্ছে 2 এর পর 3, তার মানে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে 8, তার মানে নিচে হবে 8টা ঘর। তাহলে আমাদের 8টা ঘর আঁকায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইকুয়াল টু আর একটা হচ্ছে 8টা। দেখো 8টা হয়েছে, মানে এখন আমাদের 0 1 0 1 বসাতে হবে। কোনটার উপর বেসিস করে, যে কয়টা ঘর আছে তার অর্ধেক আমাদের 0 দিতে হবে, অর্ধেক আমাদের 1 দিতে হবে। তাহলে এখানে 8টা ঘর আছে, আমাদের 4টা 0 4টা 1 দিব প্রথমে ঘরে। তাহলে 4টা 0 1 2 3, 4টা 0 4টা 1। আবার পরের ঘরে এটার অর্ধেক দিব, তাহলে এখানে আছে হচ্ছে 2টা 0 হবে, 2টা 1 2টা 0 2টা 1।
এরপরের ঘরে আমাদের এর অর্ধেকগুলো দেবো, তাহলে একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান। দেখো এগুলো আমরা বসানো শেষ। এখন আমাদের এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলেই বুঝবো যে কোন সুইচ দিলে বল জ্বলবে, কোনটা সুইচ দিলে বল জ্বলবে না। দেখো এখানে যদি তিনটাই শূন্য থাকে, অর্থাৎ তিনটা সুইচই যদি খোলা থাকে, আমার সুইচটা একটু ভালোভাবে আঁকায় দেখো তাহলে বুঝবা। একটা সুইচ, দুইটা সুইচ, তিনটা সুইচ, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। দেখো আমাদের এখানে বলছে এও খোলা, বিও খোলা, সিও খোলা, মানে শূন্য থাকলে সুইচগুলো বন্ধ আছে, তার মানে এ সুইচও বন্ধ, বি সুইচও বন্ধ, সি সুইচও বন্ধ, তার মানে কি বল জ্বলবে। দেখো এই দিক দিয়ে বিদ্যুৎ যদি যায় এই দিক থেকে বাধা পাবে, এখানে যেহেতু খোলা আছে তার মানে যাবে না, বির এখানেও খোলা আছে, সির এখানেও খোলা আছে, তার মানে বিদ্যুৎ গিয়ে বল জ্বলতে পারবে না, তার এখানে হবে হচ্ছে শূন্য। তারপরে দেখো এখানে বলছে এ এ খোলা আছে, বি খোলা আছে, কিন্তু সি লাগানো আছে, তার মানে এ খোলা এবং বি খোলা আছে, সি শুধু এভাবে লাগানো আছে, তার মানে এই দিক দিয়ে বিদ্যুৎ গিয়ে 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 সির এই দিক দিয়ে গিয়ে তাও বিদ্যুৎ গিয়ে বল জ্বলবে, তার মানে এখানে হবে ওয়ান। বল জ্বলা মানে কি ওয়ান, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ওয়ান। তারপরটা দেখো এখানে বলছে হচ্ছে এ খোলা এবং সি খোলা, শুধু বি লাগানো, অর্থাৎ এ খোলা, বি খোলা, শুধু এ খোলা এবং সি খোলা, কোনটায় দেখো এ খোলা এবং সি খোলা, শুধু বি লাগানো, তার মানে এ খোলা এবং সি খোলা, বি শুধু লাগানো, তার মানে বিদ্যুৎ গিয়ে এই দিক দিয়ে বির এই দিক দিয়ে গিয়ে বল জ্বলবে, তার মানে এখানে বল জ্বলা মানে কি ওয়ান। অর্থাৎ ওয়ার গেটের ক্ষেত্রে যদি তুমি ইনপুটে একটা ওয়ান দেখতে পারো তার মানে আউটপুটে হবে ওয়ান, যদি শূন্য সবগুলো শূন্য দেখো তার মানে বল জ্বলবে না, তখন হবে শূন্য। অর্থাৎ অর গেটের ক্ষেত্রে দেখো যে কোনো লাইনে আমরা করি না কেন সব ক্ষেত্রেই যেখানে ওয়ান বসবে সেখানেই বল জ্বলবে। দেখো আমরা যদি লাস্টের ঘরটা করি তার মানে এখানে হচ্ছে তিনটাই ওয়ান, মানে তিনটা সুইচে লাগানো, তাহলে একটা দুইটা তিনটা সুইচে যদি লাগায় তাহলে তিন দিক দিয়েই বিদ্যুৎ গিয়ে বলটা জ্বলবে, তার মানে এখানে হবে ওয়ান। অর্থাৎ অর গেটে যেখানে আমরা ওয়ান দেখবো, একটা দুইটা যে কয়টাই ওয়ান থাকুক না কেন সেখানেই ওয়ান হবে, তাহলে সবগুলোতে হবে ওয়ান। তো এভাবেই এটা হচ্ছে লজিক গেট, এটা হচ্ছে বর্তনী, আর এটা হচ্ছে সত্য সারণী নির্ণয় করতে হয়। তো আশা করি বুঝছো সকল গেট। তো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশেই থাকবা। আর পরবর্তী ভিডিওটিতে আমরা ওই যে যৌগিক গেট নিয়ে আলোচনা করব, সার্বজনীন গেট, বিশেষ গেট, এগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।